নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম তোমাদের মাঝে আবার একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ আর শুকনো লঙ্কা মাখাচ্ছি কেন বলো তো? এই দেখো, আজকে ডাল সেদ্ধ খেতে ইচ্ছা করলো, তো ডাল সেদ্ধ বানিয়ে নিলাম। আর তার সঙ্গে কী করলাম, তো চলো ভিডিওটা তো স্কিপ না করে দেখতে থাকো। ডাল সেদ্ধ কার কার ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। আর তার মধ্যে কাঁচা তেল পুরো একদম জাস্ট জমে যাবে। তো কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মুসুরি ডাল সেদ্ধ, আর তার সঙ্গে একটুখানি আলু মেখে নিলাম। আলু মাখাটাও কিন্তু খারাপ যায় না, তাই না বলো? আর তার সঙ্গে কী আছে? আছে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। আজকে গ্রামে রান্না করেছি, গাছ থেকে টাটকা বেগুন তুলে একটা ছোটো থেকে ইলিশ মাছ, আর তার সঙ্গে ডাল সেদ্ধ একদম, আর তার সঙ্গে ছিল আলু মাখা। তো আজকে রেসিপি আমার এই বন্ধুরা। তা দেখতে পাচ্ছ প্রথমে ডাল সেদ্ধটা দিলাম, তারপর অল্প একটু করে আলু মাখা। আমার আলু মাখা কিন্তু ডালের সঙ্গে খুব ভালো লাগে। তো কাজ বেশি না, খুব একটা ঝাল ঝাল করিনি, মিডিয়াম টাইপের করে, আর এক থালা ভাত। তো যাই হোক, শাশুড়ির জন্য বাড়ছিলাম। আর এদিকে দেখো কিছু মাছ ভাজা, চিংড়ি মাছ আর মোরলা মাছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সব নিয়ে আমি থালা সাজিয়ে দিলাম আমার শাশুড়ির জন্যে। তো উনি খাবে তার জন্যে। আর এই দিকে দেখো মাছ নিয়েছে, এটা ইলিশ মাছ গাছের টাটকা বেগুন দিয়ে করেছি। তো কেমন লাগছে বলো তো? পুরো জমে যাওয়ার কিছু চিংড়ি মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এত সুন্দর, আমার তো ভাই প্লেন খাবার খুবই ভালো। প্লেন খাবার বলা যায় না, মোটামুটি ভালোই। আর সব কটা আইটেমই খুব সুন্দর, মাছ ভাজাতেও ভালো লাগে, আলু মাখা দিও। তা প্রথমে দেখো বন্ধুরা, আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। ডালটাকে আজকে ফোড়ন দেবো না, শুধু ডাল সেদ্ধ আমার খেতে খুব ভালো লাগে। সত্যি বল, ডাল সেদ্ধ আমার ডাল ফোড়ন দেয়। এই দেখো ছোট্ট একটা মাছ নিয়েছি, বেশি বড় না, ছোট্ট। কারণ এখন আমাদের এখানে খুব একটা আসছে না, তো একটা দেখতে পেলাম নিলাম। তো এবার এইগুলো ছাড়িয়ে নেবো, আঁশগুলোকে তারপর কাটবো। ছোটো হলেও গেছে, মাছটা কিন্তু দারুণ স্বাদ ছিল। আমি দেখো মাছটা ছোট, খুব একটা বড় না, খুব একটা ছোটো না, মিডিয়াম টাইপের। তো বেশি না, তো ভাবলাম করে ফেলি। একটু গাছের টাটকা বেগুন তুলে নিলাম, এই যে কপিস হচ্ছে। তো গাছের টাটকা বেগুন তুলতে জন্য যাব, এদিকে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে দিয়ে আমার কিন্তু খুব খুশি আজকে, সত্যি কথা দারুণ আমার খাওয়া হয়েছিল সেদিনকে। আর খুব ভালো লাগে এরকম সাধারণ আমার মানে তোমরা তো জানো বন্ধুরা, এরকম খাবার তোমাদের কার কার পছন্দ অবশ্যই। তো চলে গেলাম বেগুন তুলতে। গাছে দেখো অনেক গাছ মরে গেছে, তো কিছু গাছ জল পেয়ে আবার ভালোও হয়েছে। এই দেখো এই বেগুনটার হাল দেখো। এই বেগুনটা হচ্ছে আসলে এত, তো বেগুন তোলা হয়ে গেছে। এই দেখো কাঠবিড়ালি খেয়ে রাখিনি, এদিকে সকাল কতটা জল এসে উঠে এসছে দেখো বন্ধুরা। আর একটু বৃষ্টি হলে পুরো বেগুন গাছের গোড়ায় জল উঠে যাবে পুরো। মানে যেখানে আমি গাছ লাগাই সেখানে প্রচণ্ড মানে জল খানা, তো যেহেতু পুকুর প্রচণ্ড। আর কটা বেগুন নিয়ে নিলাম। আর কাঠবিড়ালিগুলো যখন কিছু পায় না তখন বেগুন গাছ উপরে এসে বেগুনগুলো খায়। বেগুন তোলা আমি ঘরে যাব এবার। তোলা হয়েছে, বেশি তো করবো না, লাল তিনটে বেগুন নিলাম। তিনটে বেগুনকে এবার কেটে নেবো। আর এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু নুন দিয়ে নামিয়ে দেবো। কার কার এরকম পাতলা মানে ডাল সেদ্ধ ভালো লাগে অবশ্যই জানাবে। ডাল সেদ্ধটা হয়ে গেছে, তোমরা আগে মেনু দেখেছো যে কি কি করেছি। তো ডাল সেদ্ধটা আমার হয়ে গেল বন্ধুরা। আমার কিন্তু ডাল সেদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে। ডাল সেদ্ধ আর আলু মাখা যদি থাকে তো আর কিছু প্রয়োজন হয় না। তো আমার ডাল সেদ্ধ এবার পরে যখন খেতে বসবো তখন শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর তেল মাখিয়ে নেবো, কারণ আগের থেকে মাখিয়ে রাখলে একটু কেমন গন্ধ বেরোয়। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা আমাদের বেগুন আর কাঁচা লঙ্কা। আর এরকম রান্না কিন্তু খুব দারুণ হয়। সত্যি কথা বলতে সবসময় যে তেল মশলা দিলেও যে তরকারির স্বাদ লাগে তা না, মাঝে মাঝে এরকম পাতলা আর মশলা দিয়ে বা কম মশলা দিয়ে কিন্তু দারুণ খেতে বা লাগে। আর তোমরা তো দেখো পুরো সিম্পল রান্না সবসময় আমি তোমাদের সঙ্গে করে দেখাই। আর আজকে যদি রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, বেল আইকনটা অন করে দেবে। কারণ কারণ দেখো যখনই আমি কোনো নিত্য নতুন রান্নার ভিডিও ছাড়বো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে।
তো জিরে সামান্য কিছুটা জিরে গুঁড়ো দিয়েছি, তোমরা জিরে বেটে দিতে পারো। জিরে বাটলে তো জানো আরও স্বাদ বেড়ে যাবে। তো আমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে না জিরে গুঁড়োটা দিই। তো জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি এতে জল ঢেলে দেবো। জল ঢালার পরে এবার কিছুক্ষণ ফোটার অপেক্ষা থাকলে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার হয়ে পড়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। আর উপর দিয়ে পারলে তোমরা সরষের তেল ছিটিয়ে নেবে, আমি নিইনি। তো দেখো বন্ধুরা, এদিকে দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার জল ফুটতে উঠলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। তো কার কার এরকম সবজি পুরো কম মশলায় দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেল নতুন হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এদিকে আমার রান্নার পুরো কমপ্লিট, মাছের ঝোল বেগুন দিয়ে পাতলা করে। আর তার সঙ্গে দেখো বন্ধুরা আর কি কি করলাম আমি। তো বেশি কিছু করতে পারিনি আজকে এই রান্নার রেসিপি। আর এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো বাই, আবার দেখাবো অন্য কোনো ভিডিওটা দেখার জন্য অসংখ্য